জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আকুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ধ্যান কেন দরকার। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথায় কথায় একজন বললেন, ঠাকুর কাজ করলেই তো হলো, ধ্যান এর আবার দরকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কথা, চালচলন, কাজকর্ম, ভাব, রকম সকম সবটার ভিতর দিয়ে ইষ্টসাধ্য প্রতিষ্ঠা পূর্ণতার সূত্রটা অচ্ছিন্ন রাখার প্রয়াসই প্রকৃত ধ্যান। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যানপরায়ণ ভাব না থাকলে কাজকর্মের মধ্যে, সংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগ মুখর যোগসূত্র অব্যাহত থাকে না। অনুরাগ মুখর সেবা ও স্মরণ মননের মাধ্যমে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত থাকাকেই বলে ভক্তিযোগ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ফুটোর সঙ্গে বাধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কি ঠিক আছে? যা বললাম অমনতর ধ্যানই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে, প্রকৃত গান আনে। সেই অক্ষর গান সম্পূর্ণ না হতে পারে, কিন্তু প্রভূতভাবে শিক্ষিত হয়ে উঠেই যত কঠিন অবস্থায় আসুক না কেন সে বিভ্রান্ত হয় কমই। সব অবস্থায় তার সিদ্ধান্ত ক্ষিপ্ত অভ্রান্ত হয়ে ওঠে। জীবন সংগ্রামে কার্যক্ষেত্রে এহেন ধ্যানের প্রয়োজন কতখানি তাহলে বুঝেই দেখুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নির্দিষ্টভাবে 2-3 বার বসতে হয়, আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও তার রেশ চলাতে হয়। জপে মস্তিষ্ক কোষ সারাশীল হয় এবং ধ্যানে তা ধারণক্ষম হয়। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, যে কোনোদিন নাম করেনি প্রাণের টানে, সে নাম মাহাত্ম্য যতই জানুক তার কোনোদিন মালুম হবে না নামের মধ্যে কত শান্তি, কত তৃপ্তি। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ধ্যান কখনো ছাড়তে নেই। ধ্যান আমাদের সব দিককে সমৃদ্ধ করে তোলে। ধ্যানের ভিতর দিয়ে যা কিছুর ইষ্টানুগ নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধান হওয়ার ফলে ভিতরের অবরোধগুলি ঘুচে যায়। ধ্যান ধারণা ভালো করে করতে গেলে খাওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে। জপ ধ্যান ও ইষ্টভৃতি সম্পর্ক সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, মানসিক একাগ্রতা ও বাস্তব একাগ্রতা এর অভিন্ন বিন্দু হলেন ইষ্ট। পরিবেশকে নিয়ে সত্তার সম্বেগ, মস্তিষ্ক, শরীর, মন এই সবগুলিকে ইষ্টের দিকে সমতালে কেন্দ্রীভূত ও উদ্বুদ্ধিত করে তোলাই সাধনা। তাতে সব দিকেই রক্ষা পায়, সমতা নষ্ট হয় না। একটি দাদা সৎমন্ত্রের তাৎপর্য সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎমন্ত্র মানে তাই যার অনুশীলনে মানুষের বাঁচা বাড়া অব্যাহত থাকে। সদ্গুরু হলেন সৎনামের প্রতীক, তার প্রতি নিষ্ঠা চাই। মূর্ত সদ্গুরু কাছে দীক্ষা নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া চলে না। সদ্গুরুকে গ্রহণ করে তদনুগ চলনায় চলা চাই, তবেই নাম করা সার্থক হয়। সৎনামের সঙ্গে কোনো নামের বিরোধ নেই, এতে যা কিছু পরিপূরিত হয়। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।